গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তো আমরা কোয়ালিটি কন্ট্রোলের জন্য অনেক রকমের টেস্ট করে থাকি, তাই না? কিন্তু আজকে আমরা খুব সহজ কিন্তু সুপার গুরুত্বপূর্ণ একটা টেস্ট নিয়ে কথা বলবো। তো চলুন এই সোর্সের উপর ভিত্তি করে নিকেল টেস্টের একেবারে ভেতর পর্যন্ত জেনে আসা যাক। এই যে আমাদের শার্টের একটা সুন্দর মেটাল বাটন বা ধরেন প্যান্টের জিপার দেখতে তো খুবই সাধারণ, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছেন এর মধ্যেই একটা বড় ঝুঁকি লুকিয়ে থাকতে পারে? আর এই ঝুঁকিটা কিন্তু শুধু কাস্টমারের জন্য না, আপনার পুরো ফ্যাক্টরির জন্যও একটা বড় বিপদ ডেকে আনতে পারে। প্রশ্ন হল, আমরা কিভাবে 100% নিশ্চিত হব যে এটা আসলেই নিরাপদ? ওকে, তাহলে চলুন একদম বেসিক থেকে শুরু করি। এই নিকেল টেস্ট জিনিসটা আসলে কি, আর কেনই বা এটাকে আমাদের কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা বলা যায় একদম প্রথম এবং প্রধান সুরক্ষা ব্যবস্থা বলা হয়? চলুন জেনে নিই। যদি খুব সহজ করে বলি, নিকেল টেস্ট হলো একটা কেমিক্যাল স্ক্রিনিং টেস্ট। এর মূল ম্যাজিকটা দেখায় ডাইমিথাইল গ্লাইঅক্সিম বা সংক্ষেপে ডিএমজি নামের একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা দিয়ে এটাই চেক করা হয় যে কোনো মেটাল অ্যাক্সেসরিজ থেকে নিকেল রিলিজ হচ্ছে কিনা। সবচেয়ে বড় সুবিধা হলো এটা খুবই ফাস্ট একটা টেস্ট, মানে প্রোডাকশন ফ্লোরে দাঁড়িয়েই সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এখন মনে প্রশ্ন আসতেই পারে, কোন কোন আইটেমের উপর এই টেস্টটা করতে হবে? নিয়মটা খুবই সোজা। সোজা কথায় যে কোনো মেটালের জিনিস যেটা মানুষের স্কিনের সাথে সরাসরি টাচ হতে পারে, যেমন ধরুন স্ন্যাপ বাটন, জিপারের পোলার, বেল্টের বাকল বা পকেটের কোনায় থাকা রিভেট, এই সব কিছুরই নিকেল টেস্ট করাটা মাস্ট। ভাবতে পারেন একটা ছোট্ট কেমিক্যাল টেস্ট, কিন্তু এর ইম্প্যাক্ট বিশাল। চলুন দেখি কিভাবে এই একটা মাত্র টেস্ট কাস্টমারের স্কিনকে সেফ রাখা থেকে শুরু করে ফ্যাক্টরির পুরো শিপমেন্টকে বাঁচিয়ে দিতে পারে। দেখুন, প্রথম এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণটা হলো কাস্টমার সেফটি। নিকেল কিন্তু বহু মানুষের স্কিনের জন্য মারাত্মক অ্যালার্জির কারণ হতে পারে। এর কারণে র্যাশ, চুলকানি, এমনকি ডর্মেটাইটিসের মতো সিরিয়াস স্কিন প্রবলেমও দেখা দিতে পারে। সুতরাং একজন দায়িত্বশীল প্রোডিউসার হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবার আসি একেবারে সরাসরি ব্যবসার কথায়। আজকাল প্রায় সব বড় বড় বায়ারের এটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। যদি আপনার প্রোডাক্টে নিকেল ডিটেক্ট হয়, তাহলে বায়ার কিন্তু এক কথায় পুরো শিপমেন্টটাই রিজেক্ট করে দিতে পারে। আর এর মানে হলো ফ্যাক্টরির জন্য বিশাল একটা আর্থিক ক্ষতি। এই কথাটা একদম মনে গেঁথে নিন। এটা কিন্তু শুধু কথার কথা না, এটা ফ্যাক্টরির ফ্লোর থেকে আসা একটা বাস্তব সত্যি। একটা সামান্য মেটাল ব্যাটনের ভুলের জন্য লক্ষ লক্ষ টাকার অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার ঘটনাও আছে। তাই এই ছোট বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। ঠিক আছে, অনেক তো থিওরি হলো। চলুন এবার প্র্যাকটিক্যালি দেখি যে এই টেস্টটা আসলে কিভাবে করতে হয়। আমি এখানে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা বলছি, যা ফলো করা কিন্তু খুবই সহজ। আচ্ছা, প্রথমে যে মেটাল আইটেমটা টেস্ট করবেন ওটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ তেল বা ময়লা থাকলে কিন্তু রেজাল্ট ঠিক আসবে না। এরপর একটা কটন বাড বা সোয়াবের ডিএমজি সলিউশন নিয়ে মেটালের ওপর মোটামুটি 15 থেকে 30 সেকেন্ডের মতো ঘষতে হবে। কিছু টেস্ট কিটে অ্যামোনিয়া সলিউশনও থাকে, এটা দিলে রিয়াকশনটা তাড়াতাড়ি হয়। সবশেষে আপনার কাজ হলো কটন বাডটার দিকে তাকানো, দেখতে হবে এর রঙে কোনো পরিবর্তন এসেছে কিনা। তো টেস্ট তো করলেন, কিন্তু আসল খেলাটা হলো এর রেজাল্টটা ঠিকঠাক বোঝা। কারণ এই পাস বা ফেলের ওপরই আপনার পরের সব অ্যাকশন নির্ভর করছে। রেজাল্ট বোঝাটা একদম পানির মতো সোজা। যদি কটন সোয়াবের রঙে কোনোই পরিবর্তন না আসে, যেমনটা ছিল তেমনই সাদা থাকে, তার মানে টেস্ট পাস। আর যদি এর রং গোলাপি বা লালচে হয়ে যায়, তার মানে হলো অ্যাক্সেসরিজটাই নিকেল আছে এবং টেস্টটা ফেল। খুবই সিম্পল আর ক্লিয়ার একটা ইন্ডিকেশন। তবে এখানে একটা জরুরি কথা আছে যেটা মনে রাখা খুব দরকার। এই ডিএমজি টেস্টটা হলো একটা কোয়ালিটেটিভ বা গুণগত পরীক্ষা। এর মানে কি? মানে এই টেস্ট আপনাকে শুধু হাঁ বা না বলতে পারে নিকেল আছে নাকি নেই, কিন্তু ঠিক কতটা পরিমাণে আছে সেই হিসাবটা কিন্তু এটা দিতে পারে না। এই নির্দিষ্ট পরিমাপের জন্য আমাদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। যেমন ইউরোপীয় ইউনিয়নের যে রিচ রেগুলেশন আছে, সেই অনুযায়ী স্কিনের সংস্পর্শে আসে এমন অ্যাক্সেসরিজে নিকেল রিলিজের সর্বোচ্চ একটা লিমিট আছে। সেটা হলো প্রতি বর্গ সেন্টিমিটারে প্রতি সপ্তাহে 0.5 মাইক্রোগ্রামের কম।
যদি আপনার বায়ার ইউরোপের হয় তাহলে এই সংখ্যাটা মেনে চলাটা কিন্তু বাধ্যতামূলক। এটা খুবই ক্রিটিক্যাল একটা রেফারেন্স পয়েন্ট। এখন চলুন কথা বলি কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউএ টিমের ভূমিকা নিয়ে। দেখুন, তাদের কাজ কিন্তু শুধু কটন বাড দিয়ে একটা টেস্ট করার মধ্যেই শেষ হয়ে যায় না, বরং তারাই এই পুরো প্রসেসের আসল গার্ড বা রক্ষক। একজন ভালো কিউএ প্রফেশনালের দায়িত্বটা শুরু হয় ফ্যাক্টরির গেট দিয়ে অ্যাক্সেসরিজ ঢোকার সাথে সাথেই। মাল রিসিভ করেই টেস্ট করা, বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগে অ্যাপ্রুভাল কনফার্ম করা, সব টেস্টের রেজাল্ট ঠিকঠাক রেকর্ড রাখা, আর কোনো লট ফেল করলে সঙ্গে সঙ্গে সেটাকে হোল্ড করে দেওয়া, এই পুরো সিস্টেমটা তাদেরকেই দেখতে হয়। প্রয়োজনে থার্ড পার্টি ল্যাব টেস্টের জন্য পাঠানোর সুপারিশও তারাই করে। এটা একটা সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা। এই লাইনটা কিউএর একেবারে কোর ফিলসফি। ইন্সপেকশনের কাজ হলো একটা ডিফেক্ট বা সমস্যা খুঁজে বের করা, কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজ হলো সমস্যাটা যাতে তৈরি না হতে পারে সেই ব্যবস্থা করা, মানে ঝুঁকিটাকে আগে থেকেই আটকে দেয়া। আর নিকেল টেস্ট ঠিক এই কাজটাই করে। তো সব আলোচনার শেষ কথা হলো, এই ডিএমজি নিকেল টেস্ট কোনো সাধারণ টেস্ট নয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিউএ অ্যাক্টিভিটি। এর মাধ্যমে আমরা একদিকে যেমন কাস্টমারের স্কিনকে সেফ রাখছি, ঠিক তেমনি বায়ারের কমপ্লায়েন্স মিট করে আমাদের ব্যবসাকেও নিরাপদ রাখছি। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য। পরের বার যখন আপনার স্টোরে নতুন অ্যাক্সেসরিজের চালান আসবে, তখন আপনার বা আপনার টিমের চেকলিস্টের একদম প্রথমে কোন কাজটা থাকবে? আমি নিশ্চিত উত্তরটা আর আলাদা করে বলে দিতে হবে না।